আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ এত গ্রো হয়েছিল, আমি একদিনে ৬ থেকে ৭টা শাড়ি, বলতে গেলে ৮-১০টা পাঞ্জাবি একসাথে পেইন্টিং করে ফেলতাম। শুনতে বা দেখতে অবাক লাগলেও শুরুটা কিন্তু অনেক বেশি কঠিন ছিল। এক অনিশ্চয়তা নিয়েই আমার হ্যান্ড পেইন্টের বিজনেসটা শুরু করেছিলাম। আপনাদেরকে সেই হিস্ট্রিটা বলবো, তাহলে চলেন শুরু থেকেই শুরু করি। ২০১৯-এ আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে, পরীক্ষা শেষ হওয়ার পর্যায়ে আমার মাথায় আসলো পরীক্ষা শেষ হলে আমি কি করব। তখন চিন্তা করলাম যে বাসায় বসে আমি রান্নার একটা চ্যানেল খুলতে পারি। তখনকার সময়ে রান্নার চ্যানেলগুলো অনেক বেশি ভাইরাল ছিল, আর অন্যান্য টপিকের ভিডিও তেমন একটা ভাইরাল ছিল না। আর আমরা গৃহিণীরা তখন, মানে আমরা মেয়েরা তখন রান্না বলতেই ওইটার ভিডিওগুলোই দেখতাম। অন্যান্য হাতের কাজ বা অন্যান্য কিছুর ভিডিও তেমন একটা দেখতাম না। ভাবনা সেই কাজ, আমি রান্নার একটা চ্যানেল খুলেছিলাম যেটার নাম দিয়েছিলাম সুলতানা ব্লগ অ্যান্ড কুক, যেটা আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন। এই নাম দেওয়ার পেছনেও কিন্তু একটা হিস্ট্রি আছে। আমার কাছে তখনকার সময়ে বাংলাদেশি ব্লগার অমুক, বাংলাদেশি ব্লগার তমুক, এরকম নামগুলো এত বেশি কমন ছিল। আর তখন যারা ব্লগার হয়েছিলেন সবাই মোটামুটি নামের আগে বাংলাদেশি ব্লগার এই টাইটেলটা দিতেন। তো ওইভাবে আমি আমার নামটা বাংলাদেশি ব্লগার সুলতানা নামে ফার্স্টে আমার চ্যানেলের নামটা দিয়েছিলাম। দেওয়ার পরে যখন আমি সার্চ করি আমার নামটা বা আমার চ্যানেলটা, তখন কোনোভাবে শো করছিল না, কারণ এত এত নাম, এত এত চ্যানেল বাংলাদেশি ব্লগার দিয়ে দেখা যায় যাদের চ্যানেলগুলো র্যাঙ্কিংয়ে ছিল তাদেরগুলোই আগে শো করতো, এই কারণে আসতো না। তারপর চিন্তা করলাম যে নামটা চেঞ্জ করে আমি আমার মতো করে একটা নাম দিই। এই সময় আরও ২-১টা চ্যানেল চোখে পড়ে, তো সবগুলো থেকেই আর কি চিন্তাভাবনা করে আমি আমার চ্যানেল সুলতানা ব্লগ অ্যান্ড কুক এই নামে চ্যানেলটা ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে আমার রেগুলার রান্নাবান্না অ্যাক্টিভিটিগুলো একটু দেখাচ্ছিলাম। আমি ছোটোবেলা থেকেই পেন্টিং অনেক বেশি পছন্দ করতাম। তো আমার চ্যানেলে আমি রান্নার পাশাপাশি আমার দৈনন্দিন অ্যাক্টিভিটির পাশাপাশি আমি হ্যান্ড পেইন্ট বা আমার পেইন্টিংগুলো দেখাতাম। তো এমন এক পর্যায়ে আমি আমার ড্রেসে, আমার জাস্ট একটা ড্রেস আমি ডিজাইন করছিলাম, সেই ডিজাইনটা আমি হ্যান্ড পেইন্ট করে ইউটিউবে দিয়েছিলাম। বিশ্বাস করেন, মানে ২ দিনের মাথায় সেই ভিডিওটা প্রায় ২.৫ লক্ষ মানুষ দেখেছিল। আমি তো পুরো অবাক। বর্তমানে সেই ভিডিওর ভিউজ প্রায় ১৭ লক্ষ প্লাস। তো সেই ভিডিওটা দেওয়ার পরে আমি এত বেশি অবাক হয়ে গেছিলাম। নর্মাল আমি একটা হ্যান্ড পেইন্টের ভিডিও দিয়েছি, সেটা মানুষ এত বেশি গ্রহণ করবে আমি আসলে কল্পনা করিনি। তারপর আপনারা তো অনেক অনেক আরও চাচ্ছিলেন, ওইখানে হাজার হাজার কমেন্ট যে আপনি আরও ভিডিও দেন, আপনার থেকে আমরা কিনতে চাচ্ছি। তো আমি সেবার কিন্তু জাস্ট একটা ওড়না শেয়ার করেছিলাম, ওড়নার ভিডিও, ওড়নাতে পেইন্টিং করেছিলাম। এর ৩ দিন পরে আমি কামিজটাতে পেইন্টিং করি। টোটাল 2টা ভিডিও মিলিয়ে প্রায় ২০-২৫ লক্ষ মানুষ দেখেছিল সেই ভিডিওটা, এত ভাইরাল হয়েছিল। তারপর আপনাদের কমেন্টের থেকে অ্যাকচুয়ালি আমার মাথায় আসে যে আমি হ্যান্ড পেইন্টের বিজনেস করব, কারণ আপনারা অনেকেই কিন্তু চাচ্ছেন তখন, মানে চাচ্ছিলেন কমেন্টে যে আপু এটা কিনতে চাই, এটার প্রাইস কত, আমরা আপনার থেকে কিনতে চাই। তো তখনই হুটহাট আমার সিদ্ধান্ত, আমি একদিনের মধ্যেই আমার পেজ ওপেন করি, একটা পেজ। আর পেজটা ওপেন করার পরে আমি একটা ভিডিওর মাধ্যমে আমার দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলো তো রেগুলারই দেখাতাম। তো এর মাঝখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা পেজ খুলেছি হ্যান্ড পেইন্টের। আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন বা আমার হ্যান্ড পেইন্টের প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন, আপনারা কিনতে পারেন। আলহামদুলিল্লাহ আমি এত সাড়া পাবো বুঝতে পারিনি, কিন্তু এর মাঝে কিন্তু আসলে বিপত্তি ঘটে। কারণ প্রথম যে কাস্টমারটা আসে আমাকে অর্ডার দেওয়ার ঘণ্টাখানেক পরে উনি ক্যান্সেল করে ফেলে। আমি তো আরও বেশি ডিপ্রেসড হয়ে যাই। উনি ফার্স্টে একটা অর্ডার করে, উনি অর্ডার করার পরে, যদিও তখন আমি বুঝতাম না যে অগ্রিম টাকা নিতে হবে বা কিছু করতে হবে, আমি জাস্ট ওনার থেকে ওনার অর্ডারটা কনফার্ম করি। কনফার্ম করার পরে মানে আমি ড্রেসের কাপড় চোপড় কিনবো এরকম চিন্তাভাবনা, উনি 1 ঘন্টা পরে বলে যে এটা ক্যান্সেল, উনি নিবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আবার আরেকজন অর্ডার করেন। অর্ডার করার পরে আমি আমার সেই ড্রেসের দাম যেটা বলি, উনি এর 50% টাকা আমি অ্যাডভান্স নিই। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে 50% টাকা আমি অ্যাডভান্স নিব, যেহেতু কাপড়টার দামও ছিল অনেক কম, যেহেতু আমি স্বল্প লাভে জাস্ট একদম আমার যেইটুকু না হলে হয় না, মানে লস, অ্যাটলিস্ট লাভ না হোক কিন্তু লস যেন না হয়, সেই হিসাবে আমি প্রোডাক্টের দাম
দামগুলো ওইভাবেই সিলেক্ট করেছিলাম, কারো কাছ থেকে কোনো রকম আইডিয়া নিয়ে না। জাস্ট আমার বিজনেসটা আমি কীভাবে গ্রো করব আমি সেটা সম্পূর্ণ আমার বুদ্ধি দিয়ে বা আমার চিন্তাভাবনায় যেটা এসেছিলো আমি সেভাবে শুরু করেছিলাম। তো যাই হোক, যেহেতু অ্যামাউন্টটাও ছিল কম, এই কারণে আমি 50% টাকা অ্যাডভান্স নিয়েছিলাম। অ্যাডভান্স নেওয়ার পরে আমি কাজটা করে যখন কাস্টমারের ঠিকানা চাচ্ছিলাম, উনি আমাকে বলছিল যে আমি যে দামটা ওনাকে বলেছি এর থেকে উনি আরও কিছু টাকা কম দিবেন, মানে যে টাকাটা উনি পে করেছেন জাস্ট ওইটুকু টাকাই দিবেন, আর কোনো টাকা দিবেন না। এখন আমি তো আরও বেশি একদম ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তারপরও ওনাকে বুঝিয়ে সুঝিয়ে, মানে যেইটুকু না হলেই আমার হয় না, একদম লস হয়ে যাচ্ছিল। মানে ওনাকে যদি সেই দামে যদি দিতে যাই তাহলে আমার একদম মানে পুরো মানে বলতে গেলে আমার গায়ে থেকে যাবে এরকম। ধরুন একটা কাপড়ের দাম যদি 500 টাকা হয়, এখন যদি কাস্টমার যদি আমাকে 300 টাকা দেয় তাহলে 200 টাকাটাই লস হয়ে গেল। মানে আমার লাভেরটা আমি নাই ধরলাম, আমার পারিশ্রমিক আমি নাই ধরলাম। তো আমার মনটা কিন্তু তখনই কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু আমি থেমে থাকিনি। আমি আমার লক্ষ্য পূরণের জন্য আমি চেষ্টা করেই যাচ্ছিলাম। আমি সেদিন কিন্তু আরও একটা কাপড় সেটের অর্ডার পেয়েছিলাম একদম সীমিত লাভে, বলতে গেলে 100 টাকা লাভে আমি ওই কাপড় সেটটা সেল করেছিলাম। প্রথমবার আমার জীবনের প্রথম কাপড় সেট আমি ময়মনসিংহে পাঠিয়েছিলাম, যেটা হচ্ছে মাত্র 100 টাকা লাভে আমি আমার কাপড় সেটটা সেল করেছিলাম। আলহামদুলিল্লাহ সেই কাপড় সেটটা ভিডিও দেওয়ার পরে প্রায় 15টা কাপড় সেটের অর্ডার এসেছিল একদিনে। আমি তো পুরো অবাক, মানে অকল্পনীয়। তখন ছিল না আমার কোনো বিকাশ অ্যাকাউন্ট, ছিল না কোনো আইডিয়া যে আমি পার্সেলগুলো ডেলিভারি কিভাবে করব। এই ক্ষেত্রে আমাকে সম্পূর্ণ হেল্প করেছিল আমার হাজব্যান্ড। ওর অফিসের পাশাপাশি ওকে আমি বারবার ডিস্টার্ব করতাম ফোন করে যে আমার এই পার্সেলটা আমি কিভাবে পাঠাবো। তো সে যে নিজেই অ্যাপস খুলে আর কি মানে কাস্টমারদের নাম ঠিকানা সব আমি আমার হাজব্যান্ডের কাছে মোবাইলে পাঠিয়ে দিতাম। সে বসে বসে বারবার আমি বিরক্ত করতাম, সে কাজের ফাঁকে ফাঁকে যে আমাকে একটু হেল্প করো, আমাকে এটা করে দাও, যে পার্সেলটা আমি কিভাবে ডেলিভারি করব। সব কিছু আমি আমার হাজব্যান্ডের থেকে শিখে নিয়েছিলাম, উনি করে দিয়েছিল। তো এভাবে আসলে সাপোর্ট পাওয়ার মধ্য দিয়ে, আর আপনাদের যদি মানে 1%ও সাপোর্ট না থাকতো আমি কোনোভাবে সম্ভব ছিল না এই বিজনেসটা বাসায় বসে মানে শুরু করা। অনলাইন বিজনেসটা এমন, বা আমি যখন ঘরে বসে কোনো কিছু করতে যাব, আমি বাসায় কি করছি বা কিসের বিজনেস করছি সেটা মানুষের কাছে প্রচার করার জন্য অনেক বেশি পরিচিতির প্রয়োজন, যেটা বাসায় বসে করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ। সেক্ষেত্রে মানে দর্শক হিসেবে আপনাদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আপনাদের সহযোগিতা না থাকলে, আপনাদের সাপোর্ট না থাকলে সেটা আমি কখনোই পারতাম না। আর আমি আসলে কখনো কল্পনাও করিনি যে আপনারা এত এত সাড়া দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা গ্রো করতে আমার প্রথম দিকে একটু ধাক্কা খেলেও, মানে এরকম আরও কিছু কিছু ঘটনা আমি মাঝখানে কিছু কিছু ভিডিওতেও শেয়ার করেছিলাম। তো কিছু কিছু ঘটনার কারণে আপসেট হয়ে যেতাম। আবার আপনাদের বিভিন্ন কমেন্টের মাধ্যমে বা আপনার পেজেও অনেকজন আমাকে, বিশেষ করে অনেকেই পেজে খোঁজখবর নেন যাদেরকে আমি চিনিও না, কখনো হয়তো বা কমেন্টও করে না, কিন্তু পেজে আমাকে খোঁজখবর নেন কেমন আছে। এমনকি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য সম্পর্কে ওনাদের ধারণা আছে। আমি শুনলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি হ্যান্ড পেইন্টের একটা শাড়ি করেছি, এটার ডিটেলস ভিডিও আগামীকালকে আপলোড করবো ইনশাআল্লাহ।